আজকের রিভিউ হবে হলো মধ্যবিত্তের অ্যাপেল ওয়াচ। হাইনোটেকো RW27 অ্যাপেল ওয়াচের একটি ছোটখাটো কপি। তো আজকের ভিডিওতে এই স্মার্ট ওয়াচের পারফরমেন্স সম্পর্কে জানবো এবং এটিতে কি আছে কি নেই বিস্তারিত এক্সপ্লেন করবো এই ভিডিওতে। সো লেটস বিগিন। স্মার্ট ওয়াচের ডানে থাকছে পাওয়ার বাটন এবং কন্ট্রোলার, বামে থাকছে আরেকটি এক্সট্রা কন্ট্রোলার আর স্পিকার, সবই আছে এতে। আর সেই সঙ্গে 1.69 ইঞ্চ ডিসপ্লে তো আছে। এটা IPS ডিসপ্লে নাকি অ্যামোলেড ডিসপ্লে তা এখনও শিওরভাবে জানা যায়নি। বক্সেও এর কোনো ডিটেলস দেওয়া নেই। তো এই ডিসপ্লেটা কিন্তু অনেক ব্রাইট, কালার শার্পনেস ভালোই লাগছে। টাচের রেসপন্সটা বলা যায় মোটামুটি ফাস্ট। লাইটিং থিমগুলোও অনেক জোস। আর হ্যাঁ, অরিজিনালটার মতো সিরি অ্যাপ্লিকেশনটা ব্যবহার করা হয়েছে, যেটা কোনো কাজে আসে না। ইনডোর ব্রাইটনেস নিয়েও প্যারা খেতে হবে না, কিন্তু আউটডোরে গেলে একটু প্যারা খেতে হবে। লুক তো দেখা যাচ্ছে জোস, কিন্তু ভেতরে কি আছে সেটা এখন দেখা যাক। সব ধরনের ফিচার আছে এতে, হার্ট সেন্সর, ব্লাড অক্সিজেন মিটার ইত্যাদি। আর হ্যাঁ, ওয়ার্কআউট মুডটাও এখানে আছে। তার সঙ্গে এক্সারসাইজ, জগিং ইত্যাদি অনেক মুডই পেয়ে যাবেন এই স্মার্ট ওয়াচ। সব কিছুই তো জানা হলো, কিন্তু এটার প্রাইসটা কত? এই স্মার্ট ওয়াচটি বাংলাদেশে 3250 টাকায় পেয়ে যাবেন। তো প্রোডাক্ট অনুযায়ী দামটা অনেক বেশি মনে হচ্ছে। এর থেকেও লো প্রাইসের স্মার্ট ওয়াচের ভিডিও আমার আই বাটনে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। তো ভিউয়ার্স, এই ছিল ক্রোন অ্যাপেল ওয়াচ আল্ট্রার কিছু খুঁটিনাটি বিষয়। তো আজকের মতো এখানে। ভিডিওটি কেমন লাগলো জানাবেন এবং আমাদের চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব এবং ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।